নমস্কার। অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের রিভিউ তোমাদের জন্যে। তার আগে বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। অনুরাগের ছোঁয়ার এক অধ্যায় শেষ হয়ে আরেক অধ্যায়ের শুরু। এই অধ্যায়ে আমরা দীপা আর সূর্যকে পাবো না ঠিকই, কিন্তু তাদের ছোঁয়া, তাদের চিহ্ন স্বরূপ আমরা পেয়ে যাব সুদীপাকে আর সুরূপাকে। তাদের নিয়ে শুরু হবে নতুন অনুরাগের ছোঁয়া। আশা করব আপনারা সবাই সঙ্গে থাকবেন, সবাই দেখবেন। আশা করব এই গল্প আপনাদের ভালো লাগবে। তো ভূমিকম্প ভীষণভাবে হয়, তার জন্য পুরো মন্দির চত্বর, মন্দির ভেঙে পড়ে। আর সেখানে উপস্থিত যত দর্শনার্থীরা ছিলেন তারা কেউই কিন্তু প্রাণে বেঁচে থাকেন না, সবাই মারা যান। পুরো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় প্রত্যেককে, এরকম ব্যাপার। তো তাদের উদ্ধার করতে সেখানে পুলিশ বাহিনী পৌঁছে যায়, সমস্ত মিডিয়াও পৌঁছে গেছে যে হাজারের বেশি মৃত্যু ঘটে গেছে, দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে রয়েছে, ঠিকমতো চেনাও যাচ্ছে না। অনেক মানুষ প্রাণ হারিয়েছেন এই ভয়াবহ ভূমিকম্পে, এখনও নাকি কম্পন অনুভূত হচ্ছে। ঠিক যখন বাকিদের উদ্ধার কার্যে লেগেছে পুলিশ বাহিনী, তখন কিন্তু সেই বাহিনীরা তখন কিন্তু সেখানে দুটো বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায়। তখন মায়ের মূর্তিটা পড়ে আছে দেখে মায়ের মূর্তি তুলতে গিয়ে দেখে সেই তার নিচ থেকে দুটো বাচ্চার কান্নার আওয়াজ। তড়িঘড়ি করে তারা মায়ের মূর্তিটাকে তোলে আর দেখে দুটো বাচ্চা, প্রাণোচ্ছল বাচ্চা কাঁদছে। তারা অবাক, ক্যামেরাম্যান বারবার করে দেখাচ্ছে এও কি সম্ভব? মাই তার মানে রক্ষা করেছেন এই দুটো প্রাণকে, এই নতুন পৃথিবীতে তারা বাঁচুক, প্রাণ খুলে বাঁচুক। দুজন তাদেরকে কোলে নিয়েছেন, কোলে নিয়ে তাদের গলায় যে লকেটটা দেখতে পান তাই থেকে বুঝতে পারেন ওরা দুই যমজ সন্তান, একজনের নাম সুদীপা, একজনের নাম সুরূপা। তারা সেই মতো করে একটা বেবি সেন্টারে সে তাদেরকে দিয়ে দেয় আর কি। তো এবার দেখা যাচ্ছে দুটো পরিবার। একটা পরিবারের এক ভদ্রলোক, তিনি পুলিশে চাকরি করেন, তার মিসেস, তিনি বাচ্চা হতে গিয়ে বাচ্চাটা মারা যায়। আর তিনি খুবই অসুস্থ, তিনি আর বেশিক্ষণ বাঁচবেন না। তবে তিনি মারা যাওয়ার আগে যাতে কমসে কম এইটুকু জেনে যান যে তার একটা সদ্যজাত সন্তান রয়েছে, আর তার স্বামী সন্তানকে ছেড়ে এই সংসার থেকে চলে যাবে। কমসে কম সন্তান আছে, সে মৃত সন্তানের জন্ম দিয়েছে, এটা কমসে কম যাতে না জানতে পারে, যাতে একটা সন্তানের মুখ দেখে সেই পৃথিবী থেকে বিদায় নেয়। তো এই চেষ্টাই ডাক্তার বলে তার হাজব্যান্ডকে করতে। তার হাজব্যান্ড তার বউকে অতটুকু শান্তি দেওয়ার জন্যে ছুটে যায় একটা বাচ্চার খোঁজে আর কি। তো সেই সেন্টারে কথাও বলে। আর আরেক পরিবারকে দেখা যাচ্ছে যে আরেক মা তার মৃত সন্তানকে জন্ম দিয়েছে, কিন্তু তাকেও সেই কথা জানানো যাবে না যে তার সন্তান মৃত, না হলে সেই মাকেও বাঁচানো সম্ভব নয়। কিন্তু যদি একজন সদ্যজাত সন্তানকে তার সামনে এনে দেওয়া যায় তবে সেই মা কিন্তু বেঁচে উঠবেন। তো এই মতো করে সেই পরিবারেরও মানে সেই হাজবেন্ড তার পরিবারকে নিয়ে সেই সেন্টারে যান, গিয়ে দেখেন যে দুজন যমজ সন্তান, মানে সুদীপা আর সুরূপা। তো বলছে ওরা দুজন যমজ, ওদেরকে আলাদা করাটা কি ঠিক হবে? তো সেই ভদ্রলোকের মাসি বলছে যে দেখ, আলাদা করাটা তো ঠিক হবে না, তোদের তো টাকা পয়সার অভাব নেই, দুজনকেই বরঞ্চ আমরা নিয়ে যাই। হ্যাঁ, তখন সেই সেই সেন্টারে ম্যাডাম বলছেন একজনকে নেওয়ার জন্য অলরেডি আগে থেকে একজন কথাবার্তা বলে রেখেছেন। তখন সেখানে সেই পুলিশ ভদ্রলোক আসেন, এসে বলছেন যে আমার মৃতপ্রায় স্ত্রীকে একটু সুখ দেওয়ার জন্য আমাকে এই সন্তানটিকে নিতে দিন, আমি ওকে বুকে ধরে মানুষ করব, বড় করব, অনেক বড় মানুষ বানাবো, তো আমার কষ্টটা বুঝুন। তখন একে অপরের কষ্ট বুঝে কিন্তু তাদের খারাপ লাগলেও তারা দুই বোনকে দুই বোনের থেকে আলাদা করে দেয়। বলছে যে ওদের যদি ভাগ্যে থাকে ওরা ঠিক একদিন মিলবে, কিন্তু এখন ওরা আমাদের সাথে যাক। তখন আরেক পরিবার বলে বেশ, তাহলে দুই বোন দুই পরিবারে দুই মা বাবার ঘর আলো করুক। তখন সেই সেন্টারের ম্যাডাম বলছে এদের দুজনের গলাতেই লকেট ছিল, এর নাম সুদীপা আর ওর নাম সুরূপা। তখন বলছে বেশ। সেই পুলিশ ভদ্রলোক উনি বলেন যে আমি এই মেয়ের নাম সুদীপাই রাখবো, ওদের বাবা মা কত আশা করে এই নাম রেখেছে। কিন্তু আরেক ভদ্রলোক বলেন যে আমি এই চেনটা লুকিয়ে রাখবো, তার কারণ আমার মিসেস ভেবেছিল যে তার মেয়ের নাম পরমা রাখবে, তাই আমি তার নাম রাখবো আজ থেকে পরমা। তো এই হয়, এই কথাবার্তা হওয়ার পর দুই পরিবার দুই সন্তানকে নিয়ে চলে যায়। তো সেই পুলিশ ভদ্রলোক তার মৃতপ্রায় স্ত্রী তার পাশে যখন কন্যা সন্তানটিকে পায় তখন খুব শান্তি পায়, আর মারা যাওয়ার আগে বলে যান যে ওকে দেখে রাখবে, খুব ভালো রাখবে, খুব আদর যত্ন দিয়ে বড় করবে। এই বলতে বলতেই তিনি মারা যান। আর এই ভদ্রলোক তো খুব কান্নাকাটি করতে থাকেন, কারণ ওনার স্ত্রী ছাড়া এই জীবনে ওনার আর কেউ নেই, শুধু আছে একটি বোন। সেই এখন এই বাচ্চাটাকে দেখাশোনা করবে, আর তার সাথে উনি বুকে আদর দিয়ে যত্ন দিয়ে মানুষ করে তুলবেন। আর অন্যদিকে দেখা যাচ্ছে যে সুরূপাকে যিনি নিয়ে গেছেন
তার স্ত্রী ঘুমোচ্ছে, কিন্তু সে স্বপ্ন দেখেছে ভোরবেলা যে তার মৃত সন্তানের জন্ম হয়েছে। কিন্তু বলছে যে না, তুমি ভুল স্বপ্ন দেখেছো, ওটা জাস্ট একটা স্বপ্ন ছিল, আর কিচ্ছু না, দেখো তোমার সন্তান তোমার সামনে। এই বলে সুরূপাকে তার পাশে দেয় আর বলছে এই যে তোমার পরমা। তো এইভাবে দুটি বাচ্চা দুটি পরিবারে পৌঁছে যায় আর সেখানে বড় হতে থাকে। এদিকে সুদীপাকে যখন ডাক্তার কোলে নিচ্ছে, সুদীপা কিন্তু মানে ডাক্তারের গলে যে স্টেথোটা আছে সেখানে হাত দিচ্ছে, বলছে এই দেখো এই মেয়ে বড় হয়ে ডাক্তার হবে, অন্য কোনো খেলনা নয়, অন্য কোনো কিচ্ছু নয়। এই স্টেথোটা হাতে নিতেই কেমন চুপ করে গেছে, মানে সে হবে ডক্টর সূর্য সেনগুপ্তের মতো একজন বড় ডাক্তার, দীপাও তাই বলেছিল। আর অন্যদিকে পরমা হবে একদম দীপার মতো, দীপার যা পছন্দ ফুল, সেই ফুল নিয়ে সে একজন ফ্লোরিস্ট হবে, সে ফুল ভালোবাসে। এবার দেখা যাচ্ছে তারা বেশ অনেকটা বড় হয়ে গেছে। এবার তাদের স্কুলে একটা কম্পিটিশন আছে, সেখানে যে যার মন পছন্দ মতো সেজে এসেছে। তো সুদীপা সেজে এসেছে ডক্টর, আর ওদিকে সুরূপা সেজে এসেছে পুরো ফুল দিয়ে সেজে এসেছে, মানে সে ফুল এতটাই ভালোবাসে, তার প্রত্যেক জন্মদিনে নাকি তার বাবা মা 100টা করে ফুল গাছ লাগায়। সে বড় হতে হতে নাকি সেই 100টা গাছ 1000 গাছে পরিণত হয়ে যাবে। তারা দুজনেই একটা কম্পিটিশনে গেছে। দেখা যাচ্ছে যে সেই কম্পিটিশনে দুজনেই আবার ফার্স্ট হয়েছে ইকুয়ালি। তো সুদীপা তো আগে স্টেজে ছিল। এবার সেই বাচ্চাগুলোর যে বাবা, তারা একে অপরকে দেখে কিন্তু চুপ করে যায়, কারণ এত বছর পর তারা আবার মুখোমুখি হয়েছে। আর একে অপরের মনে আবার এই ভয়টাও আছে যে কোনো ক্রমে যদি সত্যিটা সামনে চলে আসে, এই ব্যাপার আর কি। বিশেষ করে তো পরমার বাবা, কারণ পরমার মা যদি জানতে পারে তাহলে তো পরমার মা আর বাঁচবে না, এরকম একটা ব্যাপার, তাই উনি বেশি করে ভয় পাচ্ছেন। দেখা যাচ্ছে দুটো বাচ্চার মধ্যে এখন থেকেই কত মিল, কত ভাব, দুজনে কিন্তু অচেনা, কিন্তু তাও দুজন দুজনকে সাহায্য করছে। আর মানে একে অপরের প্রতি একটা আলাদাই যেন টান। কিভাবে শুনুন। সুদীপা তো স্টেজেই আছে, পরমার নামটাও যখন একইভাবে অ্যানাউন্স করা হয়, পরমা যখন উঠছে তখন সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে সে পড়ে যাচ্ছে, ঠিক সেই সময় সুদীপা এসে কিন্তু তার হাতটা ধরে নেয়, মানে এক বোন আরেক বোনকে বাঁচিয়ে নেয়। এবার তো দুজন মিলেই সুন্দর সুন্দর প্রাইজ পাচ্ছে। লোকজন বলছে এরা কি জমজ নাকি, কি ব্রিলিয়ান্ট, দুজনেই একই প্রাইজ পাচ্ছে। পরমার বাবাও, মানে দুই বাবা একই জায়গায় দাঁড়িয়ে আছে। পরমার বাবা সুদীপার বাবাকে বলছে ভাগ্য আবার দুজনকে একই জায়গায় দাঁড় করিয়েছে, দেখবেন যেন কিছু বেরিয়ে না আসে। বলছে ভাগ্যের টানে দুজনেই এক জায়গায় এসে পৌঁছেছে, আমরা কি করব বলতে পারেন। বলে ঈশ্বরের ইচ্ছে, সবই ঈশ্বরের উপরেই ছেড়ে দিন। এইভাবে কথাবার্তা হচ্ছে। এবার দেখা যাচ্ছে যে সমস্ত প্রতিযোগিতাতে দুজনেই প্রাইজ পেলেও যোগাসনে কিন্তু সুদীপা মিত্র প্রথম হয়। তো পরমার মনটা খারাপ হয়ে যায়, মানে সুরূপার মনটা। তো বলছে কি হলো, সুদীপা বলছে, বলে এই প্রাইজটা তো তুমিই পাবে, কারণ তুমি জিতেছো। বলে এই ব্যাপার, এই জন্য তোমার মন খারাপ, দাঁড়াও। এই বলে সুদীপাকে তো ফার্স্ট প্রাইজটা দিয়ে দেয়। এবার সুদীপা কি করে, তার ফার্স্ট প্রাইজটা তাকে দিয়ে দেয়, মানে সুরূপাকে দিয়ে দেয়। বলে এটা তুমি আমাকে দিচ্ছ কেন, এটা তো তোমার। বলে তাতে কি হয়েছে, নাও না, এটা তুমিই রাখো, এটা আজ থেকে তোমার। বলে থ্যাংক ইউ। সুরূপার মনটা তো খুব ভালো হয়ে যায়। এবার সুরূপা বলছে, সুরূপার হাতে একটা ফুলের বুকে ছিল, তার পছন্দের ফুলের, বলছে এই দেখো এটা আমার প্রিয় ফুল, এটা তাহলে তুমি রাখো। তাই বলছে, বলছে তুমি, দুজনেই দুজনকে বলছে তুমি খুব ভালো, একজন বলছে, আরেকজন বলছে তুমিও। তাদেরকে দেখে বরঞ্চ বড়রা অনেক আপ্লুত হচ্ছে, মানে তারা বলছে যে সত্যি পৃথিবীটা যদি এত সুন্দর হয়, ওদের থেকে শেখার কিন্তু অনেক কিছু আছে, আমরা আজকে ওদের কাছ থেকে অনেক কিছু শিখলাম। তাহলে কিন্তু কতটা ভালো হবে যদি পৃথিবীটা সত্যি ওদের মতো ভাবলে, মানে চিন্তা ভাবনা করে। দুজনে অচেনা হয়েও দুজনের একে অপরের প্রতি এত টান, দুজনে দুজনের জন্য তাদের পছন্দের জিনিসটা স্যাক্রিফাইস করছে। পরমাকে কিছু বলতে বললে পরমা বলছে, মানে সুরূপা, যে আমি পৃথিবীকে, সারা পৃথিবীকে ফুলে ভরিয়ে দেব, আমি এমন ফুল তৈরি করব যেটা কেউ কখনো দেখেনি, যে সেই ফুলের গন্ধে সবাই সুখী হবে। আর অন্যদিকে সুদীপা বলছে আমি একজন অনেক বড় ডাক্তার হব, আর সবাইকে দেখে রাখবো, সবাইকে ভালো রাখবো, কারোর আমার মতো, মানে তার মাকে তো সে পায়নি, বলে আমার মায়ের মতো কারোর মা মারা যাবে না, সবার মা ভালো থাকবে, আমি সবাইকে দেখে রাখবো, সবাইকে সুস্থ রাখবো, তাই বলছে। এই বলে দুটো বাচ্চাই কিন্তু হাত মেলাচ্ছে, আর ইন্টার স্কুল কম্পিটিশন এখানেই কিন্তু সমাপ্ত হয়। তাই তাদের দুই বোনকে দেখে, তাদের কথা শুনে দুই বাবার চোখে কিন্তু জল চলে আসে। তো এবার সুরূপা বলছে, মানে পরমা, যে পাপা ওকেও আমাদের সাথে নিয়ে চলো না, ও আমার বোন হবে, খুব মজা হবে। তখন সুদীপার বাবা বলছে ওকে নিয়ে যদি চলে যাও মা, তাহলে আমার কি হবে গো, আমার যে ওকে ছাড়া আর কেউ নেই মা। তখন সুরূপা, মানে পরমা বলছে সুদীপাকে, দেখো বড় হয়ে আমাদের আবার দেখা হবে, আমরা একসাথে খেলবো, কত মজা করব। আর দুজনেই কিন্তু, মানে দুই বোনই দুই বোনের দিকে তাকিয়ে হাসছে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ।
আশা করব তোমাদের খুব ভালো লেগেছে। পর্ব ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে আগামীকালকে। পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।